আহারে কত স্বাদের শাক, মনটাই শাকের লেগে আনচান আনচান করতেছিল। মনে হয় কতদিন দেখি নাই শাকটাকে, কতদিন খাই নাই। তাছাড়া কোনো কিছু খেতে ভাল লাগছিল না, সেজন্য হঠাৎ করে মাথায় চলে আসে লাউ শাকের কথা। তাই তো সবাই মিলে বের হয়ে পড়লাম লাউ শাক খোঁজার জন্য। তাছাড়া এখানে খুব একটা পাওয়া যায় না লাউ শাক, মাঝে মধ্যে হঠাৎ করে দু এক জায়গায় দেখা যায়। তো আজকে যেহেতু মন চাইছে লাউ শাক খেতে, তো আজকে খুঁজেই নিয়ে যাব যেখানেই থাকুক না কেন। তারপরে যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য আমার সামনে আসলো, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। পৃথিবীর প্রতি প্রান্তেই কত কিছু আছে, আমরা কত কিছু দেখতে পারি না। তারপরেও আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আমাকে সৌদি আরবের মতো এমন একটা জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন, পৃথিবীতে এত কিছু দেখার সুযোগ করে দিয়েছেন। মহান রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া। তো দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আমি একটা অজপাড়া গায়ের মেয়ে, জীবনে কখনো আমার এলাকার গণ্ডির বাইরে কখনো যাই নাই। তারপরও আমার কপালে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেখার সুযোগ করে রেখেছেন। আমার মনের বাসনাগুলোকে তিনি পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে যে বড় মেয়েটাকে প্রাইভেটে পড়তে দিয়ে আমরা এখন লাউ শাক খোঁজার উদ্দেশ্যে চলে যাব। ওর এই টাইমে প্রাইভেট থাকে, এজন্য ওকে সাথে নিয়ে আসছিলাম। ওকে প্রাইভেটে দিয়ে আমরা আমাদের কাজগুলো করব। লাউ শাক আসলে খুব একটা জায়গায় পাওয়া যায় না, যেখানে বাঙালিরা খুব বেশি থাকে সেখানেই পাওয়া যায় আর কি। কারণ বাঙালিরা ছাড়া এই শাকটা তেমন একটা কেউ খেতে চায় না, আর আমরা বাঙালিরাই জানি এই শাকটার মজা ঠিক কতটা। তো এটা হলো হারা, এই জায়গাটার নাম হারা। এখানে বাঙালিদের আনাগোনা খুব বেশি। এই যে দেখেন, জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে এটা বাঙালিদের এলাকা। এখানকার দোকানগুলোর নামও কিন্তু বাঙালিদের নামে। আর বাঙালিরা মানেই তো সেখানে লোকজন বেশি থাকবে, কোলাহল থাকবে, এটাই স্বাভাবিক। তো এই যে এখানে একটা মাংসের দোকান দেখতে পাচ্ছেন। দোকানদাররা মাংসগুলোকে কিভাবে ঝুলিয়ে রাখছে দেখতেই পাচ্ছেন। এটা হলো বাঙালিদের স্টাইল। আর এখানকার বেশিরভাগ দোকানের নামও কিন্তু এই যে দেখেন বাঙালিদের নাম অনুসারে থাকে, কারণ দোকানের মালিকগুলো বাঙালিরা। তো আমরা ঘুরতেছি আর লাউ শাক খুঁজে বেড়াচ্ছি, কারণ আমাদের উদ্দেশ্য তো লাউ শাক কেনা। এখনো পর্যন্ত পাই নাই, দেখি সামনের দিকে আছে নাকি। আর সামনের দিকে কিছু বাঙালি লোকজন সবজি নিয়ে বসে, আমরা এখন সেদিকে যাব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এই যে অবশেষে আমরা চলে আসলাম বাঙালিদের সবজির বাজারে। এখানে বাঙালি ভাইয়াগুলা আর কি, বাঙালিরা যে সবজি খায় সেই সবজিগুলোই নিয়ে বসে। দিনের বেলায় তারা আসে না, শুধু সন্ধ্যার পরেই আসে, যেহেতু তাদের অন্যান্য কাজ থাকে। অন্যান্য কাজ সেরে তারা সন্ধ্যার পরে এই সবজিগুলো নিয়ে বসে। তো এই যে অনেক খোঁজাখুঁজির পরে আমরা লাউ শাকটা পেয়ে গেছিলাম, কিন্তু খুব একটা তাজা ছিল না লাউ শাকটা। তারপরেও যেহেতু যে পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ। যখন লাউ শাকটা কিনছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ ওখানে পুলিশের খুব একটা কড়াকড়ি থাকে, মাঝে মধ্যে চেক করতে আসে, এজন্য আর কি। আর ওখানে গাড়ি পার্কিং করার তেমন কোনো জায়গা ছিল না, এই জন্য আমাদেরকে এক সাইডে রেখে গেছিলো, সেজন্য আর কি ভিডিওটা করতে পারি নাই। তো এই যে লাউ শাক এনে আমি ভালো করে কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ শাকে প্রচুর বালি ছিল, এজন্য কয়েকবার ধুয়েছি। লাউ শাকের সাথে আমি কয়েকটা আলুও দিয়েছি। এভাবে লাউ শাক খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন। সাথে আমি দিয়েছি কিন্তু কয়েকটি বড় বড় রসুন। এভাবে রসুন দিয়ে লাউ শাক রান্না করলে কিন্তু খেতে অনেক মজা। আর দিয়েছি যে চিংড়ি মাছ। আর এই যে এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, এখন রান্নাতে চলে যাব। চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই, এখন দিয়ে দিব একটু তেল। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি হালকা একটু ভেজে নিব, খুব বেশি একটা ভাজবো না। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। লবণটা খুব একটা বেশি দিব না, যেহেতু লাউ শাকটা এমনিতে একটু লবণ লবণ লাগে, সেজন্য খুব বেশি একটা আমি লবণ দিই নাই। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। শাকের ভিতরে খুব একটা বড় বড় করে চিংড়ি মাছ দিলে দেখতে ভালো দেখায় না, কেটে কেটে দিলেই ভালো লাগে। তো আমি যে ছোট ছোট করে নিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে,
চিংড়ি মাছটা আমি পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, খুব একটা বেশি দিব না, কারণ শাকের ভিতরে হলুদের গুঁড়া যদি বেশি দেওয়া হয় তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি খুব অল্পই নিয়েছিলাম, ছোট চামচের 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণ চিংড়ি মাছটাকে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি রসুনগুলো দিয়ে দিব, যেহেতু আগে দিই নাই, কারণ রসুনটা যদি আগে দিতাম তাহলে ভাজা ভাজা হয়ে যেত, দেখতে ভালো লাগতো না, খেতেও মজা লাগতো না, এজন্য আর কি এখন দিয়েছি। তাহলে রসুনটা এভাবেই থেকে যাবে, আস্তে আস্তে খেতে কিন্তু অনেক মজার হবে। তো সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি লাউ শাকটাকে দিয়ে দিব। এই যে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম লাউ শাকগুলোকে, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইটা ভরে গিয়েছিল, কিন্তু এটা অনেকটাই কমে যাবে, কারণ শাক এতটা বেশি থাকে না। এই যে দেখেন অনেকটাই কমে গিয়েছে। আর লাউ শাকটাকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। শাক আমি কিন্তু খুব একটা বেশি ঢেকে দেই না, প্রথমে একবারই দেই, তারপরে আর ঢাকি না, তাহলে শাকের কালারটা কিন্তু সবুজ থাকে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।